ময়মনসিংহে আশঙ্কাজনকভাবে বেড়েছে মাদকের বিস্তার। জেলার ভারত সীমান্তবর্তী হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে অবাধে পাচার হয়ে আসছে হরেক রকমের মাদকদ্রব্য। আর মাদক কারবারিরা সক্রিয় হয়ে ওঠায় মরণ নেশায় জড়িয়ে পড়ছে কিশোর, তরুণ এবং বয়স্করা, যার ফলে বাড়ছে সামাজিক অপরাধও। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের তৎপরতা কম থাকে, পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। তবে বিজিবি বলছে মাদক চোরাচালান রোধে তারা জিরো টলারেন্স নীতিতে রয়েছে। ময়মনসিংহ থেকে আওলাদ রুবেলের প্রতিবেদন। শিক্ষা, শিল্প ও সংস্কৃতির জেলা হিসেবে পরিচিত ময়মনসিংহ, কিন্তু এই শান্ত ও ঐতিহ্যবাহী জনপদ এখন যেন মাদকের করাল গ্রাসে বন্দী। আসক্ত হয়ে এর মরণ কাপড়ে ডুবে থাকছে এ জেলার উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সব শ্রেণীর মানুষ। স্থানীয়দের আক্ষেপ, মাদক যেন এখন ফেরিওয়ালার বাদাম, হাত বাড়ালেই মিলছে সহজে। ভৌগোলিক অবস্থানের কারণে জেলার ভারত সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলাকে রুট হিসেবে ব্যবহার করছে চোরাকারবারিরা। এসব পয়েন্ট দিয়ে হরহামেশাই পাচার হয়ে আসছে গাঁজা, ইয়াবা, স্কপ সিরাপ, মদ ও ফ্যান্সিডিল সহ নানা জাতের মাদক। আর প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। বিভিন্ন জায়গা এলাকার পয়েন্টে আছে, যে মহিলা কলেজ এবং ইয়াতে বিভিন্ন পয়েন্টে দাঁড়ায় তারা দামি দামি গাড়ি নিয়ে আসে, আর আপনাকে 7টার পরে দেখা যায় তারা মাদক বিক্রি করে। যে যুব সমাজ নষ্ট করতেছে, বাপ মা আমরা যে অত্যাচার করতেছে, সন্তানের টাকা চাইতেছে, না দিলে সমস্যা আছে ফ্যামিলির। প্রশাসন যদি মনে করে যে হালুয়াঘাটকে একদিনের মধ্যেই বা 24 ঘন্টার মধ্যে নোটিশের মাধ্যমে এই মাদক মুক্ত করবে, তাহলে সম্ভব। বিজিবি যদি তাদের সঠিক দায়িত্বটি পালন না করে, তাহলে ভারত কেন্দ্রিক যে মাদকের যে প্রবেশ বাংলাদেশে ময়মনসিংহ জেলায় সেটি ঘটতে থাকবে। মাদক সংশ্লিষ্টরা বলছেন, দেশে মাদকের নিজস্ব কোনো উৎপাদন না থাকলেও ভৌগোলিক ও সীমান্ত সুবিধার কারণে বেশিরভাগ মাদক অবৈধ পথে দেশে প্রবেশ করছে। আর এসব চক্রকে ধরতে নিয়মিত অভিযান চলছে বলে দাবি এই কর্মকর্তার। বাংলাদেশ কিন্তু কোনো মাদক উৎপাদনকারী দেশ নয়। তা আমাদের এই মাদকগুলো বেশিরভাগই আসে হচ্ছে ইন্ডিয়া এবং মিয়ানমার থেকে। তো এই জন্য আমরা যেমন দেশের অভ্যন্তরে দায়িত্ব পালন করছি, পাশাপাশি আমাদের যে সীমান্তরক্ষী বাহিনী যে বিজিবি, তারাও সীমান্তে দায়িত্ব পালন করছে। তবে সীমান্ত পাহারা ও মাদক প্রবেশে ঠেকাতে সর্বোচ্চ কড়াকড়ির দাবি সীমান্তরক্ষী বাহিনীর। বিজিবি জানায়, হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্ত পয়েন্টগুলোতে টহল আরও জোরদার করার পাশাপাশি মাদক চোরাচালানের বিরুদ্ধে নেওয়া হয়েছে কঠোর জিরো টলারেন্স নীতি। আমাদের মাদকের বিষয়ে এটা 365 দিনই আমরা আমাদের সজাগ পেট্রোলিং এটা আমাদের থাকে, 24 ঘন্টা পেট্রোলিং, এবং এই বিষয়ে আমাদের যথেষ্ট পরিমাণে উদ্ধার তৎপরতা চলমান রয়েছে এবং এই বিষয়ে আমাদের বেশ কিছু সফলতা নিকটবর্তী রয়েছে। শুধু সীমান্ত বা রাস্তায় মাদক জব্দ করাই যথেষ্ট নয়, তরুণ প্রজন্মকে বাঁচাতে মাদকের মূল গডফাদার ও আন্তর্জাতিক চোরাচালান চক্রকে দ্রুত গ্রেফতারের দাবি ময়মনসিংহবাসীর। আওলাদ রুবেল, এসটিভি, ময়মনসিংহ।